আর সূরাতুল ইউনূসের এক আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। পৃথিবীতে একজন আরেকজনের সঙ্গে দেখা হলে যেমন সালাম প্রদান করি, আমরা জান্নাতে যখন যাব তারপরও একজন আরেকজনের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া হবে, সালাম প্রদান করা হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সিবান ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে কোনো আওয়াজ শোনা যাবে না, পাপ কোনো আওয়াজ শোনা যাবে না, পাপ বাক্য। জান্নাতের ভিতরে কোনো মিথ্যা বাক্য শোনা যাবে না, ইল্লা কিলান সালামান সালামা। একমাত্র জান্নাতের ভিতরে সালাম সালাম আওয়াজ শোনা যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন আফসুস সালাম, তোমরা পরস্পর সালাম দিবা। বৃদ্ধ পুরুষ নারী, যুবক পুরুষ নারী, কিশোর পুরুষ নারী হোক সে পুরুষ হোক সে নারী, পুরুষ যখন নারীর সঙ্গে দেখা করবে তখন বয়স্ক হইলে মহিলা পুরুষকে সালাম দিবে না, তবে পুরুষ পুরুষের সঙ্গে দেখা হইলে সালাম দিবে। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তখন মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, ছোট বাচ্চাদেরকে দেখিয়া আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন। রাসূল ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। পুরুষ পুরুষের সঙ্গে দেখা হলে সালাম দিবে, মহিলা মহিলার সঙ্গে দেখা হইলে সালাম দিবে। সালাম অর্থই হলো একটা দোয়া। আমরা যখন মোবাইলে কথা বলি, অধিকাংশ মানুষ যারা ফোনের ভিতরে কথা বলে হ্যালো বলে, কি বলে, কিন্তু প্রথম যে সালাম দিতে হয় সেই কথাটা তার জ্ঞানে নেই। ফোনে কথা বলেন, দেখা হইলে সালাম বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যখন তোমরা একে অন্যের সঙ্গে দেখা করবে আসসালামু ক্বাবলাল কালাম, তখন তোমরা কথা বলার আগে সালাম দিয়া দিবে। সালাম এমন একটি বাক্য, কারো সঙ্গে যদি আপনার সঙ্গে মন মালিন্য থাকে, কোনো বিষয় নিয়ে কোনো কারণে যদি আপনার সঙ্গে তার সঙ্গে একটু মনের অমিল থাকে, সালাম দিলে মনের অমিল দূর হয়ে যায়, মনের ভিতরে মহব্বত সৃষ্টি করে ওই লোকটার প্রতি আপনার ভালোবাসা তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে রাসূল বললেন আসসালামু ক্বাবলাল কালাম, সালাম দিবেন কথা বলার আগে, কারণ সালাম এমন একটি বাক্য যেই সালামের কারণে মহান আল্লাহ উভয়ের ভিতরে শান্তি দান করে দেয়। মাদ্রাসায় কোনো ছাত্র যদি পড়ালেখা করে তাহলে দেখবেন ওই ছাত্রটা একজন মুরব্বীকে, একজন যুবককে দেখলে সালাম দেয়। কারণ কি? মাদ্রাসায় পড়ার কারণে সে সালাম শিখলো, ওই সালাম শিখার কারণে সে একে অপরকে সালাম দিল। আসসালামু আলাইকুম বদস্তে জানাব, আগার হো মোহাব্বত মিলেগা জবাব। ওয়া আলাইকুমুস সালাম ভাই তরিকায়ে রাসূল, তোমারা সালাম ভাই হামারা কবুল। আমার আওয়াজ যত দূর যায় প্রত্যেকের কাছে আমার একটা সালাম রেখে দিলাম, আসসালামু আলাইকুম। সালামের উত্তর তো দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম বলিয়া। আমি এই মাদ্রাসায় একদিন নয়, 2 দিন নয়, 5 বছর ধরিয়া খেদমত করলাম। এলাকার বহু মানুষ আমাকে চিনে, অনেকে মহব্বত করিয়া বলছে মোশাররফ বিন আলীকে দাওয়াত করার জন্য। আমাকে দাওয়াতও করা হইল, স্টেজে আসিয়া কথাও বলতেছি,
আপনারা যারা বাহিরে আছেন মোশাররফ বিন আলীকে মহব্বত করেন, মাদ্রাসার মহব্বতে কোরআনের ভালোবাসায় আজকে কোরআন থেকে একটু কথা আলোচনা চলবে। ওই আলোচনা শোনার জন্য প্রত্যেক যুবক মুসলমানের কাছে, বৃদ্ধ মুসলমানের কাছে আকুল আবেদন রেখে দিলাম এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার জন্য। আজকে ওগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনায় মদিনারি ভালোবাসা তাই। আজকে ওগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনায় কোরআনেরই ভালোবাসা তাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার বলেন সবাই। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনায় নবীজির ভালোবাসা তাই। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনায় কোরআনেরই ভালোবাসা তাই। আমরা সবাই কোরআন নিয়া জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহু আকবার, তাকবীর। প্রতিদিন মসজিদ থেকে মুয়াজ্জিন দেয়, ওই তাকবীরের শব্দ শুনিয়া মুসলমান পুরুষ নারী ওযু করিয়া সুন্দর পবিত্র পোশাক পরিয়া আল্লাহর স্মরণের জন্য নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহকে সামনে নিয়া আল্লাহকে সিজদা করে, যদিও আল্লাহকে কোনোদিন দেখে নাই। ওই আল্লাহু আকবার তাকবীর যখন ফজরের সময় দেয়, তখন ঘুম ভাঙ্গিয়া যায় মুসলমান পুরুষ নারীর। ঘুম ভাঙ্গিয়া শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আল্লাহর স্মরণে দাঁড়ায়া যায়। মা বোনেরা মুসল্লায় দাঁড়ায়া যায় ঘরের ভিতরে। পুরুষগণ এই শীত অপেক্ষা করিয়া মসজিদে আসিয়া জামাতে নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহু আকবার তাকবীরটা এত বড় গুরুত্বপূর্ণ, যখন আল্লাহু আকবার তাকবীর দেয় তখন শয়তান দৌড়াদৌড়ি শুরু করিয়া দেয়। ওই শয়তান এমন জোরে দৌড়ায় যেন আল্লাহু আকবারের তাকবীর তার কানের ভিতরে না ঢোকে। আল্লাহু আকবারের তাকবীর শুনিয়া মুসলমান নামাজে আসে। যেই সকল মুসলমান আল্লাহু আকবার তাকবীর শুনিয়া নামাজে আসে না, তারা কল্যাণ থেকে বঞ্চিত। হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দিয়া বলে নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ডাক দিয়া বলে কল্যাণের জন্য আসো। যখন মুয়াজ্জিনের ডাক শুনে নেককার মানুষ, জান্নাতি মানুষ বাড়িতে থাকে না, রাস্তা ঘাটে ঘুরে না, ওই ঘুমের ভিতরে কাটায় দেয় না। আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন কানের ভিতরে আসে মুসলমান আসিয়া ফজরের নামাজ পড়ে। ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও মুসলমান যুবক, ও মুসলমান বৃদ্ধ, আপনারা অনেকে আমাকে চিনেন। আমি কেহ না, এই মাদ্রাসার একজন খাদেম ছিলাম। বহু কষ্ট করিয়া ছাত্রদেরকে পড়াশোনা করাইলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের ডাকে সাড়া দিয়ে আজকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসিয়া, মাহফিলের ভিতরে আসিয়া কিছু কথা বলবো, আমলের নিয়তে শুনবো। এই চৌরাস্তা পালোয়ান মার্কেটের অনেক ব্যবসায়ী আমাকে চিনেন, আপনি আমাকে মোহাব্বত করেন। আজকে মোহাব্বতের পরিচয়ে দেখায় দিবেন মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসিয়া। এই কাঠালি ফাঁকার মাথা ব্যবসায়ী যুবক ভাই, এলাকাবাসী আমাকে চিনেন, আজকে দেখায় দিবেন হুজুর আপনাকে আমরা মোহাব্বত করি। আপনার কথা শোনার জন্য ব্যস্ততা রাখিয়া দোকানে আড্ডা দেওয়া বন্ধ করিয়া এই মাহফিলের প্যান্ডেলে আসিয়া মাদ্রাসার মাহফিলকে সৌন্দর্য করলাম। আল্লাহ কবুল মঞ্জুর করেন। আজকে যারা আসবেন প্রাণ খুলিয়া, অন্তর খুলিয়া দোয়া করব, আল্লাহ যেন মাফ করিয়া দেন।
নেয়, আল্লাহ জানো কবর হাসর মিজান ফুলসিরাতে মাফ করিয়া কবুল মঞ্জুর করে নেয়। মুসলমান যুবক বৃদ্ধ অন্তরটাকে নরম করিয়া দিবেন। সালাম সংক্রান্ত একটু আলোচনা করলাম। বলেন সালাম দিলে মোহাব্বত সৃষ্টি করিয়া দেয় কি? স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। আর মোবাইলে যখন কেহ কারো সঙ্গে কথা বলবে তখন প্রথম সালাম দিয়া দিবে, হ্যালো বলবে না। কে কে আমরা রাজি আছি মালিককে হাতটা দেখাই যে আমরা মোবাইলে যখন কথা বলি তখন আসসালামু আলাইকুম বলবো। অনেকে বলেন আলহামদুলিল্লাহ বলুন, কিন্তু বেখেয়ালে হ্যালো আইসা ভরে। কথা কন ঠিক ঠিক। আপনার সঙ্গে অনেকে বহন করতে যে সেও হ্যালো বলে, তখন আপনি বলে দিতে পারেন যে হেলো না বলিয়া আসসালামু আলাইকুম বলুন, আসসালামু আলাইকুম বলুন। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে মোবাইলে কথা বললে একজন অন্যজনকে কথা বলবো যখন প্রথম সালাম দিয়ে দিব, শেষে যখন আপনার ভাই মোবাইলের কথা শেষ করিয়া দিবে তখন বলবেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আবার ফোনে কথা হবে। বলেন এই বিষয়গুলো জানা দরকার আছে কি নাই? যেহেতু ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে যুবক, যত মানুষ বলেন এখন অধিকাংশ মোবাইল আছে কি নাই? মোবাইল অনেকের হাতে আছে। এদিকে ফলো রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ধনী বলেন, গরিব বলেন, বৃদ্ধ বলেন, যুবক বলেন, প্রত্যেকই মোবাইল চালান, মোবাইলে সালাম দিয়া শুরু করবেন। আলহামদুলিল্লাহ আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার কোরআনের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে, সূরা ফাতিহার শুরুর আয়াত। আর কোরআনুল কারীমের মাঝখানে সূরাতুল কাহফের শুরুতেও বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নাজিল করলেন কিতাবকে তার বান্দার উপর। বান্দা যে বন্দেগী করবে, রাসূল ছিলেন আল্লাহর বান্দা, ওই রাসূল আল্লাহর বন্দেগী করার কারণে আল্লাহ পাক রাসূল